কাজিনের বাসায় বেড়াতে গিয়ে আমরা সবাই মিলে কিভাবে টাইম স্পেন্ড করেছিলাম অ্যান্ড ওই দিন আমরা কি রান্না করে খেয়েছিলাম সেটাই দেখাবো এই ব্লগে। সাথে থাকবে বোম্বাই মরিচের পানিপুরি খাওয়ার পর আমাদের অনুভূতি কেমন ছিল। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। ওই দিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম অহনার বাসায় বেড়াতে, কারণ অহনা নতুন বাসায় উঠেছে, তাই ঈদের পরের দিনই আমরা সবাই ওর বাসায় বেড়াতে চলে গিয়েছিলাম। আর ওর বাসায় বেড়ানোর প্ল্যান আমাদের অনেক আগের থেকে ছিল, আর ও ঈদের 1 মাস আগেই বাসায় উঠে গিয়েছিল, তাই আমরা ঈদের পরপরই ওর বাসায় আসব এটা আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম। অ্যান্ড এটা ছিল ওর বেডরুম। তো খুব সুন্দর করে কিন্তু ও বাসাটা অর্গানাইজ করেছে, আর ওর বেডরুমটাও আমার খুবই ভালো লেগেছে। আর যেহেতু অহনা আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ওর বাসায় আসার জন্য। তো এদিকে অহনা আমাদের জন্য কাবাব রেডি করছিল। ও নিজের হাতে এই চিকেন কাবাবটা বানিয়ে রেখেছিল আগের থেকে, দেন ও কাবাবগুলো এখন ভাজবে। তেলটা গরম হয়ে গেলে ও সবগুলো কাবাবই কিন্তু ভেজে নিচ্ছিল, আর কাবাবের কালারটাও খুবই সুন্দর এসেছিল। কাবাব ভাজা হলে এখন টিস্যুর মধ্যে ও কাবাবগুলো নামিয়ে নিচ্ছিল। দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল, তাই অহনা আমাদেরকে খাবার টাবারও বেড়ে দিল। তো এখানে আমরা সবাই খেতেও বসে গিয়েছিলাম। আর প্রথমে ও রান্না করেছিল হচ্ছে বিফ তেহারি, আর এখানে তো কাবাব ছিলই, সাথে ও সালাদও মাখিয়েছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে সবাই কিন্তু বসে পড়লাম। তো এখন আম্মু সবাইকে খাবার দাবার বেড়ে দিচ্ছিল। আর অহনার বিফ তেহারিটার কালার খুবই সুন্দর এসেছিল, দেখতেও অনেক বেশি মজাদার মনে হচ্ছিল। তো এখানে আম্মু আমাকে বেড়ে দেওয়ার পর আমি একটা কাবাবও নিয়ে নিলাম, আর খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিয়েছিলাম। ফার্স্টেই আমি শুধু বিরিয়ানিটা খেয়ে দেখলাম, অ্যান্ড বিরিয়ানিটার টেস্টটা আসলেই খুবই মজা ছিল। দেন আমি কাবাব দিয়েও ট্রাই করলাম, আর কাবাবটাও খুবই মজা হয়েছিল। আর আমার কাবাব আইটেমটা এমনিতেও পছন্দ, আমার বিফ কাবাবও ভালো লাগে, চিকেন কাবাবও ভালো লাগে। আর অহনার কাবাবটা আসলেই অনেক বেশি মজা হয়েছিল। ওর আজকের 2টা রান্নাই ভালো হয়েছিল, বিরিয়ানিটাও মজা ছিল আর কাবাবটাও অনেক বেশি মজা হয়েছে। আর সবাই খাওয়া দাওয়া করছিল। এখানে আমি অহনার একটু ভিডিও করছিলাম, বাট কাজ টাজ করেও টায়ার্ড ছিল, তাই আমাকে ভিডিও করতে মানা করছিল। তো এখানে আম্মু আমার 2 ভাইকে খাইয়ে দিচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষে এখন হাতটা ধুয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে এখন আমরা সবাই শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। যেহেতু অনেক বেশি গরম ছিল, তাই অহনা এসিটাও অন করে দিয়েছিল। তো সবাই এখন বসেছিলাম। আর এদিকে মোনাও চলে এসেছিল। আর অহনাদের আগের বাসা থেকে অহনার বাসায় আসতে কিন্তু মাত্র 2 মিনিটের মতোই লাগে হেঁটে আসতে। তো এখানে মোনা আর ঈসা 2জন এসেছিল। ঈসাও ওদের বাসায় এসেছিল, দেন ও ঈসাকে নিয়ে একসাথে অহনার বাসায় এসেছিল। আর ঈসা আসতে না আসতেই তার হাস্যকর কর্মকাণ্ডগুলো শুরু করে দিয়েছিল, আর ওর সামনে না হেসে আসলে পারাই যায় না। তো এখানে আমরা সবাই বসে বসে চিপস খাচ্ছিলাম। দেন বিকেল দিকে আমরা সবাই একটু রান্না বান্না করতে আসলাম। আর কি আমার বোনই আজকে নুডলস রান্না করবে, অ্যান্ড সবকিছু অহনা খুব সুন্দর করে আগের থেকেই রেডি করে রেখেছিল। তো এখানে আমি জাস্ট পেঁয়াজগুলো একটু দিচ্ছিলাম, আর অহনা পেঁয়াজগুলো সবকিছুই কেটে রেখেছিল। তো আমি জাস্ট তেলের মধ্যে পেঁয়াজগুলো দিচ্ছিলাম নুডলস রান্নার জন্য, আর আমার বোনই রান্না করছিল। আর আমার বোনের হাতের গরুর মাংস দিয়ে নুডলস সবাই অনেক বেশি পছন্দ করে, অ্যান্ড অহনা গরুর মাংস আগের থেকে সুন্দর করে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিল। আর কি আজকে সবই রেডি করা ছিল, জাস্ট আমরা একটু রান্না করছিলাম। যেহেতু অহনার বাসায় আসার প্ল্যানটা অনেক দিন আগেরই ছিল, তাই অহনা আমাদের জন্য সবকিছুই কিনে রেখেছিল, অ্যান্ড ও আমাদের জন্য অনেক স্ন্যাক্স টাইপের আইটেমও কিনে রেখেছিল। আর অহনা আর আমি 2জনও অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যেহেতু আমি ওর বাসায় বেড়াতে যাব। আর এদিকে আমার রান্নার সময় ঈসা আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছিল, অ্যান্ড ও বারবার বলছিল ওকে যাতে রান্না করতে দেই, বাট ও একদমই রান্না জানে না। তো গাইস আমি রান্না করছি, আমি রান্না করতেছি। বাম হাতটাই ঢুকাইলা, ডান হাতটা দিলেও মানতাম। তুই কি রান্না করতে পারো? পারি। এই যে কি সুন্দর পুরো চোখ পেঁয়াজটা সুন্দর করে পুরা যাবে দিতে দিতে। রান্নাটা খালি মজা নাও, তাও খাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা তোমরা তো সেম এই কাজটাই করতেছো, জাস্ট লাগতেছো। হোয়াটস সো বিগ ডিল ইন হিয়ার? চুপ। হোয়াট এই রাইনটা যদি তোমরা চিন্তা করো সারাদিন রান্না বান্না করছি, মানে আজব আজব। আর এদিকে আমি একটু রুমে এসে কিছুক্ষণ বসেছিলাম। দেন আমি ভাবলাম অহনার ভ্যানিটিতে একটু ভিডিও করি, কারণ অহনা যেহেতু নতুন একটা ভ্যানিটি নিয়েছে, আর ভ্যানিটি জিনিসটা আমার অনেক বেশি পছন্দ। আর এদিকে ঈসা আমার ব্যাগ থেকে চেন খুলে নিয়ে সে গলার চেন বানাচ্ছিল। আমার ব্যাগের চেনটা নাকি খুব সুন্দর ছিল, তার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, তাই সে এটা দিয়ে গলার চেন বানাচ্ছিল। অ্যান্ড আপনাদের সাথেও সে শেয়ার করবে কিভাবে আপনারা ব্যাগের চেন দিয়ে গলার চেন বানাতে পারেন। আপনার ব্যাগ থেকে জিনিস, আচ্ছা পিছে
আপনারা ব্যাগ থেকে এমন একটা জিনিস পাবেন, এটা লাগাবে যেভাবে, লাগানোর পরে আপনারা এই জিনিসটা তো অনেক বড়, ইট ক্যান বি আ চেইন, প্রপার চেইন, এটা মাঝখানেই লাগবে। তো একটু মেক ইট ভেরো কম্প্যাক্ট, আপনারা এভাবে একটা প্যাচ দিয়ে, আমার মাথায় অনেক ব্যথা পাইছি, এই যেভাবে পড়া ফেলবেন। তো এটা 2 লেয়ার হয়ে গেছে, আর যেটা লকেটের পিছনে, আর এটা বের করে রাখলে খারাপ লাগে, তো এটা আপনারা হচ্ছে গেঞ্জির ভিতরে বা শার্টের ভিতরেই রাখবেন, পাঞ্জাবির ভিতরে কখনো বাইরে করে না। আর সে 1 লেয়ার রাখলে এই যে 2টা আছে না, দুইটাই তো না, বের হয়ে দুইটা বের হয় নাই, এই যে এখন একটা বের হয়ে গেছে। ইটস নাও আ সিঙ্গেল চেইন, আর ডাবল চেইন এটা বুঝাও যাবে না, হোয়াটএভার। আচ্ছা তুমি খুললা রাখো, নাহলে তো আমার ব্যাগের চেন পলাইবা, তখন কি হইব? আমার তো নাই এখন চেইন এট দিস মোমেন্ট, সো আমার এটা খুব দেরি হবে। এদিকে রান্নাঘরে এসে দেখলাম প্রায় নুডলস রান্না শেষের দিকে, এখন নুডলসটা মিক্সড করা হচ্ছিল। আর নুডলসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। আসলে আমার বোনের হাতের এই নুডলসটা আসলে অনেক বেশি মজা হয়, অ্যান্ড কালারটাও খুবই সুন্দর হয়। নুডলস রান্না শেষ হলে এখন আমরা খাওয়ার জন্য বাটিগুলো নামিয়ে নিচ্ছিলাম। তো এখানে অহনা বাটি নামিয়ে দিল, দেন আমরা হচ্ছে সবার জন্য নুডলসটা সার্ভ করে নিচ্ছিলাম। আর নুডলস আমাদের সবারই পছন্দ, তাই আমরা নুডলসটা পরিমাণেও একটু বেশি রান্না করেছিলাম। তো এখন হচ্ছে আমাদের নুডলসটা খাওয়ার পালা, তো আমরা সবাই খেতে বসেছিলাম। ইসা অসহ্য, আমি না ওরে আমার কিচ্ছু বলার নাই। আর যখন আমি খাচ্ছিলাম ইসা আমাকে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছিল, আর ও যখন দেখেছে আমি ভিডিও অন করেছি তখন ও আরো বেশি ডিস্টার্ব করা শুরু করে দিয়েছিল। সবাই আমরা এখন নুডলসটা খাচ্ছিলাম, আর নুডলসটা সবার কাছে অনেক ভালো লেগেছে, আর নুডলসটা আসলেই অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে সবাই যখন খাচ্ছিল সবার আমি একটা ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম, এখানেও ইসা আবার আমাকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছিল। তো সবাই খাওয়া দাওয়ায় অনেক বেশি ব্যস্ত ছিল। দেন আমরা বিকালে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে হালকা একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমরা এখন যাব পানিপুরি খেতে। অহনাদের এই জায়গায় খুব ফেমাস একটা পানিপুরি আছে, যেটা কিনা বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়। যেহেতু ঝাল আমাদের সবার অনেক বেশি পছন্দ, তাই আজকে আমরা এটা খেতে যাচ্ছি। এর আগের বারও আমি এই পানিপুরিটা ট্রাই করেছিলাম, আর আজকে খেলে 2বার খাওয়া হবে। আর যে জায়গায় পানিপুরিটা মেইনলি বিক্রি করে ওইটা অহনাদের বাসা থেকে অত একটা দূরে না, তাই আমরা সবাই মিলে হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। তো এই তো আমরা পানিপুরি খেতে কিন্তু চলে আসলাম। আর এই পানিপুরির বিশেষত্বটা হচ্ছে এখানে বোম্বাই মরিচের টক ইউজ করা হয়, পাশাপাশি ঘুগনির ভেতরও একদম বোম্বাই মরিচ অনেক বেশি দেওয়া হয়। আর বোম্বাই মরিচের টকটা ফার্স্টে আমরা সবাই ট্রাই করছিলাম, অ্যান্ড এটা খাওয়ার পর এত পরিমাণে ঝাল লাগে যেটা বলে বোঝানোর মতো না। আসলে ফুচকাটা ঝাল থাকে না, বাট টকটা প্রচুর পরিমাণে ঝাল থাকে। আর আমরা ওনাকে বলেছিলাম পানিপুরিটা যখন আমাদের জন্য বানাবে ঘুগনিতে যাতে একদমই কাঁচামরিচ ইউজ না করে, একদম যাতে বোম্বাই মরিচ ইউজ করে। তো উনি ওইভাবেই আমাদেরকে বানিয়ে দিয়েছিল। তো প্রথমেই একটা পানিপুরি বানিয়ে দিল, এটা হচ্ছে অহনা ট্রাই করেছিল। আর আমরা সবাই ভরপুর একদম পানিপুরি খেয়েছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত, আশা করি ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।